শীতের সকালে এরকম ধোঁয়া ওঠা খেজুরের গুড়ের পিঠা হলে কিন্তু মন্দ হয় না। কি ঠিক তো? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দয়ায় ভালো আছি। আজকে অনেকদিন পরে আবার একটি পিঠার ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা সেমাই পিঠা বা সরু পিঠা। আমাদের ভাষায় আমরা এটাকে সেমাই পিঠাই বলে থাকি। তোমরা কে কি ডাকো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথমে পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে চিকন চিকন করে বানাচ্ছি। এটাও কিন্তু অনেকে আমি দেখেছি ট্রেন্ডিং এ চলছে যে ছুরি দিয়ে কেটে নেয়। এক্ষেত্রে কাটলে খুব বেশি মোটা হয়ে যায়। খেতেও কিন্তু ভালো লাগে না। সেরকম দলা দলা পেকে থাকে যখন বানানো হয়। তো এইজন্য দেখো আমার কিন্তু অনেকগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এগুলো কিন্তু অবশ্যই একটু খোলামেলা জায়গায় রাখতে হবে। অনেকে চাইলে রোদে শুকিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণও করতে পারো। এক্ষেত্রে যদি তোমরা ফ্রিজে রেখে দাও রোদে শুকিয়ে, সেক্ষেত্রে অনেকদিন পর্যন্ত কিন্তু ভালো থাকে। তো পিঠেগুলো আমি রাতে বানিয়ে সকালে এটা পিঠে বানাবো দেখে সকালে এটা প্রসেস করেছিলাম। দেখতে হচ্ছে অনেকটা শুকিয়ে গিয়েছে, সেক্ষেত্রে শক্তও কিন্তু হয়ে যায়। যখন তখন বানালে কিন্তু এগুলো দলা পেকে যায়। নিয়েছি খেজুরের গুড়, নারিকেল। নারিকেলটা অবশ্যই মাস্ট। এটা কিন্তু মুখে পুড়লে স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে। আমরা যারা খাই তারা কিন্তু অবশ্যই এটা জানি। প্রথমে আমি এখানে দুধটাকে জাল করে নিচ্ছি। আমি এখানে ১ কেজি পরিমাণ দুধ নিয়েছিলাম। দুধটাকে আমি সুন্দর করে জাল করে অর্ধেকটা কমিয়ে নিয়েছিলাম। এতে করে খাবার টেস্টটা কিন্তু বেড়ে ওঠে। এবার দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা। অবশ্যই যখন আমরা খেজুরের গুঁড়ো অ্যাড করব, তখন কিন্তু দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। নাহলে খেজুরের গুড় দেওয়ার সাথে সাথেই দুধে কিন্তু ছানা পড়ে যাবে। আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিয়েছি। অনেকে এটা চাইলে চিনি দিয়েও করতে পারো, সেক্ষেত্রে দুধ ছানা কাটার কোনো ভয়ই থাকে না। তো দেখতে পাচ্ছ আমি এবার এর মধ্যে খেজুরের গুড়টা দিয়ে দেবো। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে দিবে, নাহলে কিন্তু একেবারেই দুধ ছানা কেটে যাবে। আমি আবারও বলছি। তো দুধটা যখন ঠান্ডা থাকবে তখন আমি এটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। যেহেতু এটা পাটালি গুড়, সেটা কিন্তু এমনিতেই মিশে যাবে। এবার এর মধ্যে আমি নারিকেল কুচি অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছ নারিকেলটা দিয়ে দিচ্ছি। নারিকেল দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে যে পিঠাগুলো রেখেছিলাম সেই পিঠাগুলো দিয়ে দিব। তো এতে কালারটা একটু অন্যরকম এসেছিল। আমি এখানে গুঁড়ো দুধও অ্যাড করে নিয়েছিলাম। যখন এটা ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে একটু পিঠা দিয়ে দিব। পিঠার পরিমাণটা কিন্তু দুধের চেয়ে অবশ্যই কম হতে হবে, নাহলে পিঠা দেওয়ার পর দুধটা সবটা টেনে নেবে, তখন খেতে ভালো লাগবে না। একটু ঝোল ঝোল থাকা অবস্থায় আমি নামিয়ে নেব, এক্ষেত্রে খাবারের স্বাদটা ভালো লাগবে। তো দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কিন্তু পিঠাটা পুরোপুরি রেডি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে একটা করে শেয়ার কিন্তু করে দিবে। ধন্যবাদ সবাইকে।